সবাইকে ডাক তো, এত দেরি করছে কেন সবাই? ডাক। দাও। আসো দিদি, আসো আসো। আরে এসো এসো, দেরি করছো কেন এত? বসো। কি আশ্চর্য, ম্যানেজার বাবু এখনো কেন আসছেন না কি জানি। আর কত দেরি করবো বলো তো? উনি কি বাইরে কোথাও গেছেন? এই তো ঘন্টাখানিক আগেই কোথায় যেন বেরোলেন। আমি যখন বললাম এখন আবার কোথায় যাচ্ছেন, উনি তো তখন বললেন ঠিক সময় ফিরে আসুম। আচ্ছা ঠিক আছে, আর 5 মিনিট দেখাই যাক না। 5 মিনিট করে করে আধ ঘন্টা হয়ে গেল। ওদিকে আমার ট্রেন মিস হয়ে যাবে। আজ কিন্তু আমাকে বাড়ি যেতেই হবে। আমার বোনের বিয়ে, আমার গতকালই যাওয়ার কথা ছিল। আরে বাবা যাবে যাবে, তোমার ট্রেন মিস হবে না, আমরা এক্ষুনি শুরু করে দিচ্ছি। আমরা যে কেন শুধু শুধু ম্যানেজার বাবুর জন্য ওয়েট করছি? শুধু ম্যানেজার বাবু কেন, শান্তনা দিদিও তো এখনো আসবে অফিস থেকে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কি আশ্চর্য, শান্তনার ফোন রিং হয়ে গেল, ধরলই না। দূর, তোমরা যে কেন এসব শুরু করতে গেলে? সে কি অমিতাদি, এটা তো আমরা সবাই মিলে ঠিক করেছি। সবাই তো জানতো আজকে অনুষ্ঠানটা হবে। না, আমার মনে হয় ছুটির দিন হলে ভালো হতো। আসলে সকলের সুবিধা হতো, সবাই কাজকর্ম করে না। ছুটির দিনে কজনকে পাওয়া যাবে অমিতাদি? সবাই তো যে যার বাড়ি চলে যায়, আর সেই জন্যই তো আজকে ঠিক করা হয়েছে। আর তাছাড়া তুমিও তো বললে অমিতাদি যে কাল রবিবার তুমিও বাড়ি যাবে, সেই জন্যই তো আজকে করা হলো। আমার কথা বাদ দাও, একটা কাজ অবশ্যই ছিল, তবে তোমাদের কথা ভেবে আমি... আরে ওই তো ম্যানেজার বাবু এসে গেছে। আমার বোধহয় একটু দেরি হইয়া গেল। কিন্তু এসবের কি খুব প্রয়োজন ছিল ম্যানেজার বাবু? সব সময় কি প্রয়োজন অপ্রয়োজনের অঙ্ক কইসা জীবন চলে অমিতাদি? একদম ঠিক বলেছেন সবিতা। আর দেরি কেন, তবে শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ, আমরা শুরু করে দিই। শান্তনা দিদি বলেছিল ও ঠিক সময়ে চলে আসবে। শ্রাবণী দিদিমণি, তুমি বরং কও। না ম্যানেজার বাবু, আপনি আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ, আপনিই শুরু করুন। আমি কমু? হ্যাঁ, আপনিই তো শুরু করবেন, আপনিই যোগ্য ব্যক্তি। না মানে আমি তো কোনোদিন এই রকম অনুষ্ঠানে... এবার সময় নষ্ট না করে শুরু করে দাও। আসুন আসুন, শুরু করুন। বেশ, তোমরা যখন কইতাছো। আজ থেকে প্রায় ৭৫ বছর আগে আমাকে ওই মেসের জন্ম হয়েছিল। বিভিন্ন জেলার থেকে যেই সব মহিলারা কলকাতায় পড়াশোনা করতে কাজের জন্য আসতো, তাদের কথা ভাইবাই এইখানে এই মেসের জন্ম হয়েছিল। প্রথম দিকে বেশি মেয়েরা আসতো না, তারপর কেরমে কেরমে দিন বদলাইতে শুরু করে, মেয়েরা অনেকেই আসতে শুরু করে। আমাদের সঙ্গে অমিতাদি প্রায় 22টা বছর কাটিয়ে গেল। কাল যখন দিদি চইলা যাইব, একটা অভাববোধ আমাকে মধ্যে কাজ করব। ম্যানেজার বাবু, একটু সংক্ষিপ্ত করুন। হ্যাঁ, না মানে আমি তো ঠিক বলতে পারি না, বয়স তো হয়েছে আমার। আবেগ যেন কণ্ঠস্বরে জড়াইয়া ধরে। খুব ভালো খুব ভালো। আমাদের হয়ে ম্যানেজার বাবু অমিতাদির হাতে এই ফুল, মানে এই ফুলের তোড়া ওনার হাতে তুলে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা দিদি, ধরেন ধরেন।
আমি কিন্তু এটাকে বিদায় অনুষ্ঠান বলতে রাজি নই। আর মেষবাড়িতে যে এরকম অনুষ্ঠান আগে কখনো হয়েছে সেটা আমি শুনিনি। এইখানেও তো এইরকম অনুষ্ঠান আগে কখনো হয় নাই। তবে এই প্রোগ্রাম করার আইডিয়াটা কিন্তু প্রথম শান্তনাদেরই মাথায় এসেছিল, আর আমরা সবাই সঙ্গে সঙ্গে সমর্থন করেছি। মাইয়াটাই কিন্তু এখনো এসে এইখানে পৌঁছাইল না। আমার বিশ্বাস ও নিশ্চয়ই আসবে, আর শান্তনাদি এসে আমাদের সবাইকে সারপ্রাইজ দেবে। হ্যাঁ, এইবার মনে পড়েছে, শান্তনা কিন্তু আমাকে বলেছিল আজকে রাতে খাবারের ব্যবস্থাটা ও করবে। মানে আজকে আমাদের মেসে কোনো রকম রান্নাবান্না হবে না, সেই জন্যই ওর আসতে দেরি হচ্ছে। হয়তো বাইরে থেকে কোনো খাবারের ব্যবস্থা করেও ফিরবে। আমারই দুর্ভাগ্য, আমি আজকে থাকতে পারছি না। কিছু মনে করো না অমিতাদি। দেখো, তোমাদের সাথে আজকের রাতটা কাটাতে পারলে ভালোই লাগতো আমার, কিন্তু কি করব বলো, আমাকে যে যেতেই হবে। কোনো চিন্তা করো না, তুমি যাও। অমিতাদি, এবার তুমি কিছু বলো। আমি আর কি বলবো বলো, আমার মনে হচ্ছে আমি যেন আমার নিজের বাড়ি, নিজের পরিবারের মানুষদের ছেড়ে চলে যাচ্ছি। এতগুলো বছরে তোমাদের সাথে অনেক সুখ দুঃখের স্মৃতি জড়িয়ে আছে, এইগুলো দিয়েই আমি বাকি জীবনটা কাটিয়ে দেব। ফোন তো আছে, ফোনে যোগাযোগটা থাকবে। তোমরা ভালো থেকো। বারে বা, আমাকে বাদ দিয়ে তোমরা শুরু করে দিলে। সরি সীমাদি, তোমার জন্য ওয়েট করছিলাম, কিন্তু সবিতাদি এত তাড়া দিল, ওনার বোনের বিয়েতে যেতে হবে তো। কেন? সবিতার বোনের বিয়ে তো আজ থেকে 7 দিন পর। তা কাল গেলে কি এমন ক্ষতি হতো? যাকে যাক, তোমরা যখন শুরু করেই দিয়েছ তখন কন্টিনিউ হোক। আচ্ছা, শান্তনাকে দেখছি না তো, ও কি আসেনি? আহা, এসেই যাবে। শান্তনা আজ আমাদের সবাইকে সারপ্রাইজ দেবে। রাতের খাবারের দায়িত্বটা তো ও নিয়েছে। আচ্ছা, আমি একটু আসছি। আচ্ছা আচ্ছা, তাহলে আর কি, এবার আমি যা কিছু এনেছি অমিতাদির জন্য সেগুলো দিয়ে আমার কর্তব্য শেষ করি। দেন দেন দেন। এরকম জানলে আমি কিন্তু আপত্তি করতাম। আপত্তি করতে কেন? বারে, তোমরাই শুধু কর্তব্য করবে, আমার কি কিছুই করার নেই? হ্যাঁ, একদম ঠিক কথা। আমি এই মেসে মাত্র কয়েক মাস হয়ে এসেছি। প্রথম দিকে মন খুব খারাপ লাগতো, তারপরে কিছুদিনের মধ্যে তোমাকে যেভাবে পেয়েছিলাম সেভাবে না পেলে হয়তো আমি এখানে থাকতেই পারতাম না। দেখো, তোমাদের সবার মধ্যে কিন্তু আমি সব থেকে নতুন বোর্ডার। আমি আসার অনেক আগেই অমিতাদি এখানে এসেছেন, আর উনি আমাদের সকলকে ওনার নিজের ছোট বোন, নিজের মেয়ের মতো দেখে এসেছেন। এবার থামবে? তোমরা কি এখানে আমাকে এইসব বলবার জন্য দাঁড় করিয়ে রেখে দিয়েছো? তাছাড়া আমি যা করেছি একজন মানুষ হয়ে মানুষের জন্য করেছি, তাতে বাহাদুরি করার মতো তো কিচ্ছু নেই। অমিতাদি না থাকলে আমার বউটারে আমি বাঁচাইতে পারতাম না। আমার বউয়ের একটা কঠিন অপারেশন হয়েছিল, সেই সময় তো হাতে টাকা পয়সাও ছিল না। দিদি না দিলে। ম্যানেজার বাবু, আপনি যদি আমার নিজের দাদা হতেন, আমি কি হাত গুটিয়ে বসে থাকতে পারতাম বলুন তো? আমার নিজের আত্মীয়রাও তো কেউ আগে আসে নাই সেই সময়। কথাটা এখানে বলা ঠিক হবে কি না জানি না, তবে আমি অমিতাদির কাছ থেকে কোনো সাহায্যই কোনোদিন সেভাবে পাইনি। আচ্ছা সবিতা, তোর কি কোনোদিনই কাণ্ডজ্ঞান হবে না? আমরাই বা কে কতটুকু করতে পেরেছি দিদির জন্য? এই, এবার তোমরা থামো তো। ওই শান্তনাকে একবার ফোন করতো। হ্যাঁ, আমি করছি। ও তো এত দেরি করার মেয়ে তো নয়। আরে, আমিও অফিসের কাজে ফেসে গেছিলাম, কিন্তু ঠিক ম্যানেজ করে চলে এসেছি। ওর ফোনটা সুইচ অফ বলছে। সুইচ অফ? কেন? এর আগে তোরা কেউ ফোন করিসনি? আমি একবার করেছিলাম, তখন কিন্তু ফোনটা চালু ছিল, রিং হয়ে কেটে গেল। কি আশ্চর্য, ফোনটা অফ কেন? আশ্চর্য হওয়ার তো কিছু নেই, হয়তো ফোনের চার্জ চলে গেছে। সারাদিনই তো ফোন কানে নিয়ে থাকে, কার সাথে যে এত কথা বলে।
আমাকে গতকাল বলছিল তো। কি বলছিল? ও আসতে পারবে না? না না, সেরকম কিছু না। ওই যে তোমরা বলছিলে না, ওই বুলাকে বলছিলে ওই আজকে রাতের খাবারটাও দেখবে, ওই ওই কথা। ঠিক আছে, ও যখন আসবে তখনই জয়েন করবে। আসলে ওর তো ওটাই ফেরার টাইম, কিন্তু আমি আর লেট করতে পারবো না, আমাকে এক্ষুনি বেরোতে হবে। অমিতাদি, কিছু মনে করো না, আমি আসছি। শান্তনা দিদিমণি, আরে কি হইছে কি শান্তনা দিদি? ছাদে পড়ে আছে শান্তনা দিদিমণি। শান্তনা? কি হয়েছে শান্তনা? কি হয়েছে শান্তনা? কনা মরা দাঁড়ায় আছোস কেন? কি হইছে শান্তনার? ছাদে পড়ে আছে শান্তনা দিদিমণি। দিদিমণি আপনি বসেন, আমি দেখতেছি। হ্যাঁ চলুন, আমিও যাই। চলুন। চল। কি হইল? ম্যানেজার, পুলিশকে একটা খবর দিতে হবে। যাই বরং যাই। হ্যালো, হ্যাঁ থানায় বলতেছেন নাকি? হ আমি 22 নম্বর নীলমণি মিত্র রোড থেকে কইতাছি। ওই যে আমাকে মেয়েদের একটা হস্টেল আছে না, ওইখানে একটা মেয়ে ছাদের মধ্যে মইরা গেছে। হ্যাঁ তাড়াতাড়ি আসেন। হ্যাঁ ঠিক আছে। শান্তনার দেহটা উপরে পইড়া রইছে, মনে হয় মইরা গেছে। কি বলছেনটাকে আপনি? হ্যাঁ আমি বলছি, একটা বডি নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্স পাঠাও। আপনার কাছে ফোন যাবে। ওকে ম্যানেজার বাবু, বডি যেন কেউ না ছোঁয়। আপনারা সকলে নিচে চলুন, কথা বলতে হবে। তোমরা দুজন পাহারা দাও, চলে আসুন। আপনাদের সবাইকে একটা কথা বলার আছে। এখন থেকে উইদাউট এনি ইনফরমেশন টু থানা, কেউ কিন্তু এখান থেকে বেরোবেন না। কথাটা মনে থাকে যেন।
তার মানে আপনারা বলছেন গতকাল শান্তনা দেবী সকালেই বেরিয়ে গিয়েছিলেন, হ, আমি নিজের চোখে দেখছি। অথচ আপনারা কেউ তাকে ফিরতে দেখেননি। এটাই তো আশ্চর্যের অফিসার। মেয়েটা এলো কখন? আরে এলো যখন আমাদের সাথে দেখা করলো না কেন? অন্তত আমার সঙ্গে একবার দেখা করতে পারত। এমন কোনো দিন নেই যে দিনটাতে আমার দুবেলা দেখা হতো না। আমি অবশ্য খুব সকালে বেরিয়ে পড়েছিলাম, তাড়াতাড়ি ফেরার তাড়া ছিল তো, তাই। দেখুন, আমি প্রত্যেকের সাথে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করতে চাই, তাই ম্যানেজারবাবু ছাড়া আপনারা এখন বাইরে যান। আপনাদের এখানে এখন কতজন বোর্ডার? আমার খাতায় কলমে যা আছে তাতে করে 14 জন। তা সবাই কি এখন এখানে প্রেজেন্ট আছে, নাকি কেউ ছুটিতে কিংবা অন্য কোথাও চলে গেছে? এখন আমাকে এখানে 6 জন আছে স্যার। কাল শান্তনা দেবী যখন সকালে বেরিয়ে যান তখন আপনার সঙ্গে ওনার দেখা হয়েছিল? হ, আমি নিজের চোখে দেখছি। আচ্ছা, সময়টা কখন একটু বলতে পারবেন? হ, ওই ধরেন গিয়া 7:10 কি 15 হইব। রোজই কি উনি ওই একই সময়ে বেরোতেন? ওর ডিউটি আওয়ার্স ছিল সকাল 8টায়, ফিরতো বিকাল 4টায়। উনি কি ছুটির পর রোজই ঠিক সময় বাড়ি ফিরতেন? মানে অন্য কোনো এনগেজমেন্ট থাকতো না? হ স্যার, ও 5টার মধ্যেই ফিরে আইতো। কোনো দিন কারোর সঙ্গে দেখা করার থাকলে মেসে আইসা সাইজা গুইজা তারপর আবার বাইরিয়ে যাইতো। আচ্ছা, এমন কখনো হয়েছে যে উনি অনেক রাত করে বাড়ি ফিরেছেন কিংবা সারা রাত ফেরেননি? হ্যাঁ, মাঝে মাঝেই হতো। আমি তোর পাশের রুমেই থাকি, বেশিরভাগ সময় রাত 12টা পার করেও ফিরতো। সে কি, আপনি তখনও জেগে বসে থাকতেন? আসলে ইনসমনিয়ার রুগী আমি। শেষ রাতের আগে আমার চোখে ঘুমিয়ে আসতো না। তাছাড়া শান্তনা এখানে আসার পর থেকে ওর চালচলন আমার একটুও ভালো লাগতো না। এ নিয়ে ম্যানেজার বাবুকে রিপোর্টও করেছি অনেকবার। আচ্ছা, আপনাদের এখানে বোর্ডারদের রাতে ফিরে আসার নির্দিষ্ট কোনো সময় নেই? আছে তো স্যার, এই রাত্রি 10টার মধ্যে সকলরে ফিরতে হইব, এইরকমই খাতায় কলমে নিয়ম আছে। অবশ্য সেটা অনেকেই মানতো না। 2-1 জনের ডিউটি আওয়ার ছিল বিকাল 2টার থেকে রাত্রি 10টা অবধি। তাদের ফিরতে ফিরতে রাত্রি 11টা হয়ে যাইতো স্যার। ম্যানেজার বাবু শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করছেন। শান্তনা যে এরকম দশা হতে যাচ্ছে সেটা আমরা অনেকেই আন্দাজ করেছিলাম। সবিতা পরিষ্কার জানিয়ে দিয়েছিল মেয়েটার স্বভাব চরিত্র মোটেও ভালো নয়, ওকে এখানে থাকতে দেওয়া যাবে না। কে সবিতা? উনি কি এখন এখানে আছেন? না, কাল সন্ধ্যের পর বাড়ি চলে গেছে। আসলে ওর এক বোনের বিয়ে তো, তাই আর থাকতে পারেনি। সে কি, আমি তো সবাইকে জানিয়েছিলাম থানার পারমিশন ছাড়া এখান থেকে কেউ কোথাও যাবে না। তাহলে উনি চলে গেলেন কোন সাহসে? বোনের বিয়ে বলে কথা, কি করে থাকবেন বলুন? আমি তো সবাইকে জানিয়েছিলাম যে থানার পারমিশন ছাড়া এখান থেকে কেউ কোথাও যাবে না। তাহলে উনি চলে গেলেন কোন সাহসে? আমরা কিন্তু ওনাকে বলে দিয়েছিলাম যে উনি যেন আপনার সাথে যোগাযোগ করে নেন। তাও উনি চলে গেলেন? ঠিক আছে, আপনি ওনাকে ফোন করে জানান আজ দুপুরের মধ্যে যেন থানায় এসে আমার সঙ্গে দেখা করেন। তা যদি না হয় ওনাকে অ্যারেস্ট করতে আমি বাধ্য হব। ম্যানেজার বাবু, হ, কোন? আপনি কিন্তু মনে রাখবেন, থানায় গিয়ে এখানকার সমস্ত বোর্ডারদের নাম, ফোন নাম্বার, ঠিকানা লিস্ট করে আমার কাছে নিয়ে আসবেন। যাবার সময় অবশ্যই ছাদের দরজায় তালা লাগিয়ে রেখে যাবেন। ওখানে এখন কাউকে যেতে দেবেন না। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, অলরেডি বডি পোস্টমর্টমে পাঠিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ওকে স্যার, ওকে স্যার। একটা জরুরি কাজে আমাকে এক্ষুনি চলে যেতে হচ্ছে। যেটা বললাম সেটা মনে থাকে যেন। ঠিক 2 ঘন্টার মধ্যে আপনি থানায় আসছেন। চলি। আমার চাকরি জীবনে তো এই রকম ঘটনা কোনো দিনও ঘটে নাই। ভাবছিলাম বাকি জীবনটা এইখানেই কাটিয়ে দিমু, এখন দেখতেছি। এত ঘাবড়াচ্ছেন কেন ম্যানেজার বাবু? জীবনে এরকম ছোট বড় দুর্যোগ আসে। ব্যবসার তো 12টা বাজা গেল। মালিক রে কাল রাত্রে ফোন করে সব জানাইছিলাম।
হ্যালো, স্যার একটা দুর্ঘটনা ঘটছে। কেন, কি হয়েছে? মেসে একজন মারা গেছে, পুলিশ অনুমান করতেছে যে খুন হয়েছে। কি যা তা বলছেন? আপনাকে আগেই বলেছিলাম মেসটা বন্ধ করে দিন। না মানে কইতেছিলাম কি, এই মেসটায় এতদিন আছি, মেসটার প্রতি না একটা মায়া জন্মাইছে। আর তাছাড়া এইখানকার মাইয়ারা কোথায় যাইবো কোন? বাজে কথা বলা বন্ধ করুন। তাকে খুন হয়েছে, কখন হয়েছে? শান্তনা বলে একটা মাইয়া খুন হইছে। ওই সময় তো অমিতা দিদিমণির বিদায় অনুষ্ঠান চলতেছিল, সেই সময় খুনটা হইছে। পুলিশে খবর দিয়েছেন? দিছি স্যার। পুলিশ কি খুনিকে ধরতে পেরেছে? পুলিশ তো খোঁজ খবর দেয়। যত সব ঝামেলা, এখন সামলান। স্যার কালকে মেসে একবার আসতে পারবেন? পুলিশ আপনার সঙ্গে মানে কিছু কথা বলতে চায়। আমি গিয়ে কি করব? আমার সাথে পুলিশ আবার কি কথা বলবে? না কইতাছিলাম, পুলিশ যখন কইতাছে আপনি যদি একবার আসেন। যত ঝামেলা, ঠিক আছে আসবো, এখন রাখুন। মালিক রে নানান রকমভাবে বুঝে কইতাছিলাম, এখন যে কি হইব কে জানে। যদি কোনো রকমে বাঁচাইতে পারতাম, কি ভগবান। হ্যাঁ, মেয়েটা নিজে মরে আমাদের ফাঁসি দিয়ে গেল। আমার তো মাথায় কিচ্ছু আসছে না। সান্ত্বনা দি এটা কি করলো? কেনই বা করলো? এমন কি হয়েছিল যে? আমরা কিন্তু জানতাম যে এরকম ঘটনাই ঘটবে। জানতে জানতে যখন চুপ করেছিলে কেন? আমাকে তো কিছু বলতে পারতে। তোমাদের বলে কি লাভ হতো? বুলাদি, তুমি কি বলতে চাইছো বলো তো? আর সান্ত্বনা দি এমন কি করেছিল যে? দেখো, চোখ থাকলে তোমরাও দেখতে পেতে। তাছাড়া সান্ত্বনার ব্যাপারে তোমরা একটু বেশি ইমোশনাল ছিলে এবং আছো। তুমি এই কথা বলতে পারলে বুলা? বুলাদি বলতে চাইছে যে আমরা এই ঘটনার জন্য দায় এড়াতে পারি না। আমরা কেন দায় এড়াবো? নিশ্চয়ই আমাদেরও দায় আছে। প্রকারান্তরে বুলাদি কিন্তু আমাদের অমিতা দিকেই দায়ী করছে এই মৃত্যুটার জন্য। আচ্ছা, মাথা গরম না করে কথাটা বোঝার চেষ্টা করো। বুলাদি হয়তো সেইভাবে কথাটা বলতে চায়নি। উনি হয়তো বলতে চেয়েছেন যে মেয়েটার এই পরিণতির জন্য আমাদেরও নিশ্চয়ই কম বেশি কিছু দায় আছে। শোনো অমিতাদি, ওর স্বভাব চরিত্র নিয়ে আমরা কোনোদিনই কোনো প্রশ্ন তুলিনি। হ্যাঁ, সবিতা মাঝে মাঝে যেসব বলতো সেটা আমরা কেউই বিশ্বাস করতাম না, কিন্তু পরে আমারও মনে হয়েছে যে মেয়েটার স্বভাব চরিত্র মানে? সান্ত্বনা মেয়েটা কি খারাপ মেয়ে ছিল? তুমি কি করে জানলে বলো তো? এই সবিতাদি আর বুলাদি কেন জানি না, সান্ত্বনা দিকে সহ্যই করতে পারতো না। কথাটা ঠিক। ওরা দুজনেই আমার কাছে মাঝে মাঝে ওকে নিয়ে অভিযোগ করতো। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় যে এখন আর এই সমস্ত ব্যাপার নিয়ে জলঘোলা করাটা ঠিক হবে না। আমাদের ছোট বোনের মতো মেয়েটা, এইভাবে তার মৃত্যু হলো। নিথর ঠান্ডা শরীরটা এখনো মর্গের টেবিলে পড়ে আছে, আর আমরা এখানে তার স্বভাব চরিত্র নিয়ে আলোচনা করছি। ছি 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 ছি। এই সবিতাদি আর বুলাদি কেন জানি না, সান্ত্বনা দিকে সহ্যই করতে পারতো না। কথাটা ঠিক। ওরা দুজনেই আমার কাছে মাঝে মাঝে ওকে নিয়ে অভিযোগ করতো। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় যে এখন আর এই সমস্ত ব্যাপার নিয়ে জলঘোলা করাটা ঠিক হবে না। আমাদের ছোট বোনের মতো মেয়েটা, এইভাবে তার মৃত্যু হলো। নিথর ঠান্ডা শরীরটা এখনো মর্গের টেবিলে পড়ে আছে, আর আমরা এখানে তার স্বভাব চরিত্র নিয়ে আলোচনা করছি। ছি 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 ছি। ঠিক এই কথাটাই আমি বলতে চাইছি সীমা। এসব নিয়ে আলোচনা করার সময়ই এটা নয়। তাছাড়া একটা মেয়ে চরিত্রহীন ছিল কি ছিল না সেটা বিচার করার আমরাই ভাগ্যে। একটা রাত্রির মধ্যে আমাদের এই মনোভাবের পরিবর্তনটা কি খুব স্বাভাবিক? হাত করা পড়বো, আমাকে সকলের হাতে হাত করা পড়বো। কেউ বাঁচাইতে পারবো না, কেউ পারবো না। কি বলছেনটা কি ম্যানেজার বাবু? এসব আপনি কি বলছেন ম্যানেজার বাবু? আমাদের হাতে হাত করা পড়বে কেন? কি যাতা কথা বলছেন? কি হয়েছে বলুন আচ্ছা আমাদের। ম্যানেজার বাবু, কি এমন করেছেন যে এত ভয় পাচ্ছেন?
আর কইেন না, খাতা পত্তর আপনাকে রেজিস্টার কিচ্ছু খুঁজা পাইতাছি না। ড্রয়ারের মধ্যে আপনাকে দেয়া টাকা পয়সা সব রাখছিলাম, কোথায় যে গেল, কে নিল, কিচ্ছু বুঝতেছি না। এইদিকে পুলিশ অফিসার কয়ে গেছে 2 ঘন্টার মধ্যে আমার ওইগুলি নিয়ে হাজির হইতে হইব। রে এখন কি কি করি আমি? আশ্চর্য! আপনার অফিসের কাগজপত্র কোথায় যাবে? ভালো করে খুঁজে দেখেছেন? সব খুঁজছি। অবিশ্বাস্য। রহস্য ক্রমশ জটিল হয়ে উঠছে। আমার তো মাথায় কিছুই আসছে না। হ্যাঁ, তোমরা এখন আশ্চর্য হচ্ছ, এমন ভাব করছো যেন আকাশ থেকে পড়লে। আমি কিন্তু আগে থেকেই জানতাম। জানতে মানে কি জানতে তুমি? আমার মাথায় কোনো কাজ করতেছে না। পুলিশে গিয়ে আমি কি জবাব দিব? আপনার কোনো ভয় নেই, জবাব আমরা দেব। আমার সঙ্গে চলুন। তুমি কোথায় যাচ্ছ অমিতাদি? থানায় ডায়েরি করতে হবে, আসুন আমার সঙ্গে আসুন। হ্যাঁ, চলেন চলেন, তাই যাই। সীমাদি, অমিতাদি আর ম্যানেজার বাবু তো এখনো ফিরলেন না। সেই কোন সকালবেলা বেরিয়ে গেছে, একবার ফোন পর্যন্ত করলো না। আমি ফোন করেছিলাম, কিন্তু দুজনার কেউই রিসিভ করেনি। মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝতে পারছি না। এর মধ্যে না বোঝার কি আছে? কেসে জন্ডিস, সেটা তো পরিষ্কার। মেয়েটার জন্য খুব খারাপ লাগছে। ওর বাড়িতে খবর পাঠানো হয়েছে? কে পাঠাবে বলো? ম্যানেজার বাবু থাকলে না হয় পাঠানো যেত। এত ভাববার কিছু নেই, ও পুলিশ ঠিক খবর পাঠিয়ে দেবে। শুনেছি মেয়েটার বাড়িতে অসুস্থ বাবা মা আছেন। ওর এক পঙ্গু দাদাও আছে, কোথায় যেন চাকরি করত। কোম্পানিটাও বন্ধ হয়ে গেছে। আমি শান্তনাদির মুখেই শুনেছিলাম সমস্ত সংসারের দায়িত্ব দাদার ঘাড়েই ছিল। আর এই যে চাকরি যাওয়ার কথাটা না অনেক দিন ধরেই চেপে রেখেছিল। মেয়েটা আমাকেও এই কথাগুলো বলেছিল, আর এই কারণেই কিন্তু ও এখানে এসেছিল রোজগার করতে। ওই তো দিদি এসে গেছে। বসো। দিদি এত দেরি হলো যে আসতে? ম্যানেজার বাবু কোথায় আমাদের? দিদি কথা বলছো না কেন? ম্যানেজার বাবু কোথায় দিদি? ম্যানেজার বাবুকে কি পুলিশ অ্যারেস্ট করেছে? কি যাতা বলছো? ম্যানেজার বাবুকে পুলিশ অ্যারেস্ট করতে যাবে কেন? পুলিশ নিশ্চয়ই ম্যানেজার বাবুকে সন্দেহ করেছে। কি যাতা বলছো তুমি? পুলিশ কেন ম্যানেজার বাবুকে সন্দেহ করবে? যথেষ্ট কারণ আছে। তোমাকে সারাদিন আটকে রাখলো কেন অমিতাদি? মেয়েটার বাড়িতে খবর দেওয়া থেকে শুরু করে মর্গে যেতে হয়েছিল, তারপর পোস্টমর্টম হলো, তাছাড়া পুলিশের ইন্টারোগেশন তো আছেই। মেয়েটার বাড়ি থেকে লোক আসছে? জানি না কে আসবে, তবে যেটুকুনি শুনেছি ওখানে সুস্থ শরীরে কেউ নেই। আর তাছাড়া উত্তরবঙ্গ থেকে আস্তে আস্তে এখানে সন্ধে হয়ে যাবে। ততক্ষণ নিশ্চয়ই লাশ মর্গে পড়ে থাকবে। পোস্টমর্টেম রিপোর্টে কি বললো অমিতাদি? ওর মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয়। আত্মহত্যা? না, খুন। কি বললেন? খুন? হ্যাঁ, ঠান্ডা মাথায় খুন। কে খুন করলো? পুলিশ কি কিছু বুঝতে পারছে? পুলিশের কাজ পুলিশ করছে, আমাদের কাজ আমাদের করতে হবে। এসব ব্যাপারে আমরা কি করতে পারি অমিতাদি? আমরা আদার ব্যাপারী। আচ্ছা, ম্যানেজার বাবুকে কি পুলিশ খুনি বলে সন্দেহ করছে? আমি বিশ্বাস করি না এসব।
ম্যানেজার বাবুর মতো এত ভালো একটা মানুষ এসব করতেই পারে না। আমি বলছিলাম কি যে ম্যানেজার বাবুকে তো জামিনে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে, আর শান্তনার বাড়িতেও তো একটা খবর দিতে হবে। হ্যাঁ, সব ব্যবস্থাই করতে হবে। আমাদের এখন অনেক কাজ, এর একটা শেষ থেকে ছাড়তে হবে। অযথা উত্তেজিত হচ্ছ কেন অমিতাদি? কি লাভ বলো তো ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো? হ্যাঁ, চাকরি থেকে রিটায়ার করেছো, এবার ঘরে গিয়ে বিশ্রাম নাও। আমাদের এই মেস, যেখানে এতগুলো বছর সবাই একসাথে কাটিয়ে দিলাম, তাহলে কি সব কিছু কি মিথ্যে হয়ে যাবে? তুমি কি করতে চাইছো অমিতাদি? এই যে কাল তোমরা আমাকে সম্বর্ধনা দিলে, কত ভালো ভালো কথা বললে, ফুল দিলে, উপহার দিলে, তার কি কোনো মূল্য নেই? আমি তোমার সঙ্গে আছি অমিতাদি। আমিও তোমায় কথা দিলাম, দায়িত্ব আমারও আছে। কেন ঝুট ঝামেলায় নিজেকে জড়াতে যাচ্ছ? পুলিশের সন্দেহ, এখানে যারা থাকতে আসে তাদের ভালো মানুষের মুখোশের আড়ালে জঘন্যতম কোনো উদ্দেশ্য নিয়ে এইখানে ওরা আশ্রয় নিয়েছে। তাই নাকি? তারা কারা? পুলিশ তাদের চিনতে পেরেছে? পুলিশ কি করবে আমি জানি না, তবে আমাকে তাদের সন্ধান করতেই হবে। ম্যানেজার বাবুর ঘর থেকে কারা চুরি করলো কাগজপত্র? কি উদ্দেশ্য ছিল তাদের? কারাই বা শান্তনার মৃত্যুর জন্য দায়ী? আহেন আহেন স্যার। আসতে অনেকটা দেরি হয়ে গেল, বোঝেনি তো কাজের এত প্রেশার। চলুন। আরে ওই তো স্যার এসে গেছেন, আসুন আসুন। আপনারা বসুন বসুন। স্যার, ইনি হইল গিয়া প্রসূন বাবু, আমাগো মেসের মালিক। নমস্কার। নমস্কার। আমার সঙ্গে আপনার কি দরকার আছে সেটা কি জানতে পারি? দেখুন, আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে এখানে এসেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। একটু ধৈর্য ধরে বসুন, আপনার সবটা শোনা দরকার। যা করবেন প্লিজ তাড়াতাড়ি করবেন, আমাকে আবার কিন্তু ফিরতে হবে। আমি কি শান্তনাকে খুন করেছি? আপনি প্রমাণ করতে পারবেন তো? আপনি কি প্রমাণ করতে পারবেন? বিয়ে বাড়ির নাম করে যে উদ্দেশ্যে সবাইকে ধাপ্পা দিলেন, সেটা মহৎ উদ্দেশ্য ছিল। তুমি তুমি উনি আমাদের গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর মিস দেবযানী। হ, আমি ওই শান্তনার কাছ থেকে একখান চিঠি পাই। সেই চিঠি পড়ে আমার মনে হইল আমাগো মেসের মধ্যে একটা দুষ্ট চক্র কাজ করতেছে। তখন আমি স্যাররে গিয়া কই এই কথা। তখন স্যার আবার দেবযানী ম্যাডামকে আমাগো মেসের মধ্যে পাঠিয়ে দেয় ছদ্মবেশে। আর তখনই আমি সীমা নাম নিয়ে এখানে চলে আসি। এসব আপনি কি বলছেন? সবিতা দেবী মিথ্যে কথা বলছেন, উনি কোনো বিয়ে বাড়িতে যাননি। সবিতা দেবী, আপনিই বলুন, আপনি ঠিক কোথায় গিয়েছিলেন?
আমি আমি তো ওই বিয়েবাড়ি যাওয়ার জন্যই মিথ্যে কথা বলে কোনো লাভ হবে না সবিতা দেবী, আমরা সব জানি। আপনি সব কথা স্বীকার করুন, নইলে আমরা অন্য উপায় নিতে বাধ্য হব। আপনি ভুল করছেন অফিসার। একজন মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা নিশ্চয়ই আপনাকে শিখিয়ে দিতে হবে না? ম্যাডাম, কখন কার সাথে কিভাবে কি কথা বলতে হয় সেটা আমরা ভালো করেই জানি। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে সবিতা কিভাবে নিজেকে এভাবে একটা অপরাধের সঙ্গে জড়িয়ে ফেললো। আমরা জানতাম গতকাল রাতে যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ ম্যানেজার বাবুর ঘর থেকে ওই জরুরি কাগজপত্র নেবার জন্য অবশ্যই কেউ না কেউ আসবে, আর ঠিক সেই কারণে আমরা আগে থেকেই প্রস্তুত ছিলাম। আচ্ছা, আপনারা কি জানতে পেরেছেন যে কারা এসেছিল? সবিতা দেবী, আপনি নিজের মুখে স্বীকার করুন, গতকাল মাঝরাতে কে এসেছিল? আরেকটা কথা, আমি ঠিক রাত 11টার পরে নিজে সদর দরজা বন্ধ করেছিলাম। আমার মেসের পিছন দিকে একটা দরজা আছে, ওইটা তো আমিই খোলা রাখছিলাম। আমি বলছি, আমার কথা মতো ম্যানেজার বাবু সদর দরজা দিয়ে বেরিয়ে পরে আবার ওই পেছনের দরজা দিয়ে একতলার একটা ঘরে এসে লুকিয়েছিলেন। আমার সব কিছু গোলমাল হয়ে গেছে। তাহলে সবিতা দি কি? সেদিন সন্ধ্যার পর যখন ছাদে শান্তনা কর্মকার খুন হয়েছিল, সেই দিন সকালেই ম্যানেজার বাবুর আলমারি থেকে আততায়ীরা সমস্ত কাগজপত্র সরিয়ে ফেলেছিল। আপনি ঠিক কইছেন। সেদিনকার ওই অনুষ্ঠানের জন্য আমরা সবাই ব্যস্ত ছিলাম। ড্রয়ারের চাবিটা আমি খুইলা রাইখা বাজারে চলে গেছিলাম। কি এমন গুরুত্বপূর্ণ কাগজ ছিল ওখানে যেটা সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল? ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছিল, যেটা থেকে খুনিকে আইডেন্টিফাই করা যায়। আপনি কি বলতে চাইছেন সবিতা খুনি? না 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 অফিসার, বিশ্বাস করুন, আমি খুন করিনি, বিশ্বাস করুন। আহা, আমরা জানি তো আপনি খুন করেননি। তাহলে খুনটা করলো কে? আমাদের মধ্যে কেউ নাকি অন্য কোনো? আমি কইতাছি, আমি কিছু কমু? নিশ্চয়ই বলবেন। আরে বাবা, আপনি না থাকলে তো আমাদের এই তদন্ত এত তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতেই পারতাম না। আমি শান্তনাটারে বাঁচাইতে পারলাম না, এইটাই আমার দুঃখ। মাইয়াটা বাড়ির থেকে এইখানে আইছিল তার পরিবারটারে বাঁচানোর জন্য, কিন্তু এইখানে আইসা কতগুলি দুষ্ট চক্রের সঙ্গে ওর পরিচয় হয়। প্রথম দিকে ও করতে চায় নাই, কিন্তু উপায়ন্ত না দেখা শেষে এই কাজে লিপ্ত হইয়া যায়, আর জড়াইয়া পড়ে এই চক্রের সঙ্গে। কাজটা কি ম্যানেজার বাবু? আমি বলছি, নানা রকম বেআইনি জিনিসপত্র পাচার করা, যেমন গোল্ড স্মাগলিং, তাছাড়া ড্রাগস পাচার, এরকম আরও অনেক কিছু। আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি এখানে আসেন না তাই অনেক কিছুই জানতে পারেন না। অবশ্য ম্যানেজার বাবু তো এখানে থেকেও কিছু জানতে পারেননি। আরেকটু অপেক্ষা করুন প্রসূনবাবু, সব জানতে পারবেন। ওই মাইয়াটায় ভাবছিল কিছু টাকা পয়সা লইয়া ওই চক্কর থেকে বাইরিয়ে আইব। আমি এতটা বুঝতে পারিনি। মেয়েটা আমার কাছে কান্নাকাটি করতো, বলতো একটা কাজ দেখে দেওয়ার জন্য। চক্রব্যূহ থেকে বেরিয়ে আসা কি অত সোজা কথা? দলের একটি ছেলের সাথে ওর রিলেশন হয়, আর সেই সূত্রেই প্রেগনেন্ট হওয়া। আসলে মেয়েটা বুঝতে পারেনি যে ছেলেটা ওকে বিট্রে করবে। শান্তনারে যারা তাড়াইয়া দিতে চাইছিল তারা আসলে ভয় পাইছিল, যদি ওদের মুখোশ সে টাইনা খুইলা দেয়। এ আবার কি কথা? আমিও তো ওর সম্পর্কে অনেক কথাই বলতাম। মেয়েটাকে চোখে চোখে রাখা, অর্থাৎ শান্তনা কার কার সঙ্গে যোগাযোগ রাখছে, পুলিশকে কোনো ইনফরমেশন দিচ্ছে কিনা, এই সব কিছু দেখার জন্য আততায়ীরা একজনকে এখানে রেখেছিল। সে কি? কে সে? তাছাড়া আমরা এখনো পর্যন্ত জানতে পারলাম না মেয়েটাকে কে খুন করেছিল, কে সেই খুনি। ম্যাডাম, আপনি কি আন্দাজ করতে পারছেন কে সেই খুনি? সবিতা দেবী, আপনি এবার কিছু বলুন। আপনার সাথে শান্তনা দেবীর ঠিক কি হয়েছিল?
আসলে আমিও এই চক্রান্তের শিকার। রোজগারের কোনো পথ খুঁজে না পেয়ে আমি ওই অন্ধকারের রাস্তায় পা রেখেছিলাম। রেজিস্টারের খাতায় নাম লেখার সময় ভুল করে আমি আমার বাড়ির অ্যাড্রেসটা লিখে ফেলেছিলাম। আর সেই জন্যই আপনি ম্যানেজার বাবুর ঘর থেকে সমস্ত কাগজপত্র চুরি করলেন, তাই তো? আপাতত আমাকে সবিতা দেবীকে থানায় নিয়ে যেতে হবে। কিন্তু আসল অপরাধী তো এখনো ধরা পড়লো না। পড়বে। সবিতা ছাড়াও এই মেসে আরও একজন আত্মগোপন করে আছে। বারবার একই কথা বলছেন কেন? তার নামটা বলুন। সেটা আপনি বলুন না বুলা দেবী। মৃতা শান্তনা দেবীর পাশের ঘরেই তো আপনি থাকতেন, যাতে দিন রাত তাকে ফলো করা যায়। হ্যাঁ, পাশের লাগোয়া ঘরে তো বুলা থাকতো। এবার আপনি তো নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন বুলা দেবী, যে খুনটা আপনি কেন করবেন? মেয়েটাকে সরিয়ে না ফেললে সেও যে আপনার সব কিছু ফাঁস করার জন্য উঠে পড়ে লেগেছিল। কি যাতা বলছেন? আপনি এসব কি বলছেন? আমরা বুলাকে তো ভদ্র মহিলা হিসেবে জানতেন, সেটাই স্বাভাবিক। আসলে তো আপনারা জানতেন না এই মহিলার সব আসল কীর্তি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, অনুষ্ঠানের দিন আমি একটু দেরিতে ঢুকেছিলাম। হ্যাঁ, মনে আছে। আসলে আমি বুলাদি আর সবিতাদির ব্যাপারে কিছু ইনফরমেশন আনতে গিয়েছিলাম। এই দুজনের মধ্যেই কেউ একজন যে এই চক্রের মাথা, সেটা আমি আগেই জানতে পেরেছিলাম। কিন্তু কে, সেটা জানার জন্যই আমাকে সেদিন বেরোতে হয়েছিল। কিন্তু বুলা মারলো কখন, কিভাবে? মার্ডারের আগের দিন রাতে টয়লেট যাবার সময় শুনতে পাই, আমি ম্যানেজার বাবুকে ফোন করে সব কিছু জানিয়ে দিয়েছি। তোমরা সবাই মিলে আমার জীবনটাকে তছনছ করে দিয়েছো, তছনছ। শান্তনা, যা খুশি করে নাও, তোমরা কেউ ছাড়া পাবে না। এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। তারপর সবিতা বুলাদির ঘরে চলে যায়। কিন্তু বুলা মারলো কখন? আমি যখন ডেড বডি দেখতে ছাদে এবং পরে যখন নিচে এসে দেখলাম যে শান্তনার মোবাইলটা নেই, তখনই আমার সন্দেহ হলো। কারণ শান্তনা মোবাইল ছাড়া কোনো সময়ই চলতো না। আমি তখন থেকেই মোবাইলটা খুঁজতে লাগলাম, আর রাতে আমি নিচে বাগানে মোবাইলটা খুঁজে পেলাম। কল লিস্ট চেক করে দেখলাম যে বুলাদি শান্তনাদির সাথে কথা বলেছে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই। অথচ বুলাদি বলেছিল যে শান্তনার মোবাইলটা রিং হয়ে গেল। কি আশ্চর্য, শান্তনার ফোন রিং হয়ে গেল, ধরলই না। ওর সাথে নাকি কোনো কথাই হয়নি। তখন আমার সন্দেহটা আরও বাড়ে। আবার রাতে আমি দেখলাম যে বুলাদি নিচে বাগানে কিছু একটা খুঁজছে। বুলাদিকে প্রশ্ন করতে বুলাদি বলল, কি খুঁজছো বুলাদি? টাকা হারিয়ে গেছে। ঠিক তখনই আমার মোবাইলটার কথা মনে পড়ল। তারপর ছাদে যখন গেলাম, সেখানে গিয়ে বুলাদির রুমালটা আমি খুঁজে পেলাম। এইবার আসি আসল কথায়। আমি কিছুটা আন্দাজ করেই বলছি, যদি ভুল হয় বলে দেবেন বুলাদি। বুলাদি শান্তনাকে ফোন করে বলেন, শান্তনা, তুই এক কাজ কর, তাড়াতাড়ি ছাদে চলে আয়, সবিতার ব্যাপারে খুব জরুরি কথা বলার আছে। এক্ষুনি আসছি। হ্যাঁ, কি বললি? আসছি। ঠিক আছে, ওকে। কি ঠিক বলছি তো বুলাদি? বুলাদি অনুষ্ঠান থেকে কিছুক্ষণের জন্য ঘরে গিয়েছিলেন। তখন শান্তনা বুলাদির জন্য ছাদে অপেক্ষা করছিল। বুলাদি ঘরে গিয়ে দুটো ড্রিঙ্কস বানান।
তারপর একটি গ্লাসে উনি বিষ মিশিয়ে দেন। গ্লাসে যাতে আঙুলের ছাপ না পড়ে তার জন্য উনি ওনার রুমালটা ইউজ করেন। তারপর দুটো গ্লাস নিয়ে উনি ছাদে যান। আরে আমায় তুমি তাড়াতাড়ি উপরে আসতে বললে কেন? নিচে যেতে হবে বলো, আবার তুমি ড্রিঙ্কস আরে নিয়ে এলে বলছি কেন? বলছি শোন না, সবিতা তো চলে যাচ্ছে। কি বাজে মহিলা তুই জানিস, অনেক কিছু করে চলে যাচ্ছে। নে নে তুই খা খা। ওনার সাথে গল্পের ছলে বুলাদি ড্রিঙ্কসটা ওকে খাইয়ে দেয়। শান্তনা আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। বুলাদি যখন দেখলো যে শান্তনা আর বেঁচে নেই, তখন ওর ফোনটা নিচে ফেলে দিল। তারপর গ্লাসগুলো নিয়ে নিচে ফিরে আসে। গ্লাসে যাতে আঙুলের ছাপ না লাগে তার জন্যই বুলাদি রুমালটা ইউজ করেছিলেন। গ্লাস দুটো তো নিয়ে এসেছিলেন, কিন্তু তাড়াহুড়োতে রুমালটা ফেলে এসেছিলেন। তারপর তো যথারীতি উনি নিচে এসে অনুষ্ঠানে যোগদান করেন, আর তখনই ওনার মনে পড়ে রুমালটার কথা। তারপর যখন ছাদে ডেড বডি দেখতে যান, তখন রুমালটার খোঁজ করেন, কিন্তু ততক্ষণে রুমালটা আমার হাতে চলে এসেছে। কি বুলাদি, ঠিক বলছি তো? তার পরের ঘটনাটা অবশ্য আপনারা সবাই দেখেছেন। আর হ্যাঁ অফিসার, গ্লাস দুটো আর বোতলটা আমি রেখে দিয়েছি, ও দুটো আপনি নিয়ে যাবেন। থ্যাংক ইউ। না, এই ভদ্রমহিলা ট্রাক ব্যবসায়ের মাথা, ভাবা যায় না। হ্যাঁ ঠিকই বলেছেন, বুলাদি হচ্ছেন এই চক্রের মাথা। এই মেসে থেকে উনি সব কিছু নিয়ন্ত্রণ করতেন। তাহলে তো বুলা ম্যাডাম, আপনাকেও তো থানায় যেতে হবে। না না, কোনো চালাকি করার চেষ্টা করবেন না। কই আপনারা আসুন, আসুন সবিতা দেবী। মেয়েটা আকার ইঙ্গিতে কিছু একটা বোঝানোর চেষ্টা করেছিল। বলেছিল ও বাঁচতে চায়, আমার কাছে সাহায্য চায়। আমি বিশ্বাস করতে পারিনি। আমরাই কখনো ওর কথার গুরুত্ব দিইনি, ওর কষ্টের খোঁজ রাখতেও চেষ্টা করিনি। সীমা, দেবজানি, তুমি আমাদের অনেক উপকার করলে। না না, আমি আপনাদের কাছে সীমা হয়েই থাকতে চাই। এক সেকেন্ড, কে বলছেন? মার্ডার? কোথায়? আমি এখনই আসছি। তাহলে ম্যানেজার বাবু, হ্যাঁ কন। এবার আমি আসি। আসেন। সবাইকে বললাম আসছি। স্যার নমস্কার। আমার মায়ের নামে মেসে
ড্রাগের ব্যবসা চলছে, আপনারা সবাই এখানে থেকেও কেউ কিছু বুঝতে পারলেন না? স্যার, এইবারে তাহলে কি মেসটারে বন্ধ কইরা দিবেন? এই ঘটনার পর আপনিই বলুন না, মেসটা কি খুলে রাখা যায়? প্রসূন বাবু, আমার একটা অনুরোধ আছে। বলুন। বলছি আপনি মেসটা বন্ধ করবেন না। মানে যদি আপনি মেসটা বন্ধ করে দেন তাহলে এদের মতো ছোট ছোট মেয়েরা কোথায় যাবে বলুন তো? আর এই ম্যানেজার বাবু, এই বয়সে এসে উনি এখন কোথায় যাবেন, কি করবেন? ঠিক আছে, দেখুন ম্যানেজার বাবু, আপনাকে একটা খুব সোজা কথা বলে যাচ্ছে। এবার থেকে আপনি দেখে শুনে ঠিকঠাক বুঝে মেস চালাবেন। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি আসছি। সবাই ভালো থাকবেন।